মালদা জেলার অর্থনীতি অনেকটাই আম ও রেশম চাষের উপর নির্ভরশীল। এর আগে মালদা জেলার বেশ কয়েকটি প্রজাতির আম জিআই তকমা পেয়েছিল। এবার সেই তালিকায় যোগ হলো রেশম। জিআই তকমা মেলায় উপকৃত হবেন বলে মনে করছেন এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা। আমরা তো আশা করছি, ভালো চোখে দেখছি, আর আমরা আশা চাই যে কি সরকারের কাছে আরো দাও, আমরা আরো পাই, আমরা ডেভেলপমেন্ট আরো হবো, আমাদের দরকার। রেশম শিল্প নিয়ে সরকার উদাসীন। এই শিল্পে সরকারি সাহায্য মিললে বিপুল পরিমাণে কর্মসংস্থান হতে পারত বলে মনে করছেন রেশম শিল্পীরা। পান কিছু না, কিছু পাইনি। আপনারা কি চান? তো আমরা চাই কি আমাদের সরকার কিছু সাহায্য করুক। আগে অনেক ছিল, এখন সব বন্ধ হয়ে গেছে। এখন ওই কয়েকটা বাড়িতে আছে, এখন আর নেই। এখানে যদি পলুর থেকে ডিম থেকে সব কিছু তৈরি করলে সবই ভালো পাবে। কিন্তু প্রায় কতজন এখানে কাজ করতে পারবেন? আমরা যতদিন বেঁচে আছি ততদিন করব না, কতজন কাজ করতে পারেন? এই কত কাজ? এখানে হাজার হাজার জন করতে পারবে। ভিন রাজ্যে যেতে হবে না তখন। জিআই তকমা মেলায় গোটা বিশ্বের সামনে রেশমের কদর আরো বাড়বে। সেক্ষেত্রে মালদা রেশম শিল্পের সঙ্গে যুক্ত প্রায় 60,000 পরিবার উপকৃত হবেন বলে মনে করছেন জেলা রেশম আধিকারিক। আমাদের এই জিআই ট্যাগিং এর পরে মানুষের মনে যদি উৎসাহটা বাড়ে বা ডিমান্ড যদি বাড়ে, তাহলে আশা করছি এটা একটা ভালো জায়গায় যাবে। মালদায় আম এবং রেশম এই দুটোই হচ্ছে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত এবং দুটোই মালদার অর্থনীতিতে প্রধান ভূমিকা রাখে। মালদা রেশমের জিআই স্বীকৃতিতে রেশম সুতো ও রেশমজাত পণ্যের দাম বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ী থেকে শুরু করে জেলা প্রশাসন, যা জেলার মানুষকে রেশম শিল্পে আরও উৎসাহ যোগাবে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।